স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংকের এই সিস্টেমস নিয়ে আলোচনা করব। মেথডস অফ ক্রেডিট কন্ট্রোল কেন করা হয়? ফার্স্টলি আমরা এটা জানতে গেলে দেখতে পাবো যে ব্যাংকের বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনস থাকে, রাইট? এবার সেই সিচুয়েশনস অনুসারে ব্যাংককেও সেই অবস্থায় নানা রকম ভাবে ক্রেডিট পলিসিসে হেরফের করতে হয়। যেরকম ব্যাংক লোন বেশি দিতে পারে, আবার কম দিতে পারে, বা একই রাখতে পারে। এটা সিচুয়েশনস এর উপরে ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, যে কোয়ান্টিটি ক্রেডিট কন্ট্রোল মেথডস এর মধ্যে ধরো তোমার 10 লাখ টাকা লোন চাই। এবার ব্যাংক বললো যে তোমাকে সিচুয়েশন নাম্বার 1 এ দেখা গেল যে 10% তোমাকে সিকিউরিটি রাখতে হবে, মানে 1 লাখ টাকা জমা দিলে পরে তুমি বাকি 10 লাখ টাকা বা 9 লাখ টাকার একটা লোন পাবে। তো এবার সিচুয়েশন নাম্বার 1। এবার সিচুয়েশন নাম্বার 2 তে ব্যাংক তোমাকে বললো 15% তোমাকে সিকিউরিটি মানি রাখতে হবে, যেরকম 1.5 লাখ টাকা তোমাকে রাখতে হবে এবং বাকি টাকাটা ব্যাংক তোমাকে লোন হিসাবে দেবে। তো এটা সিচুয়েশনস এর বায়াসের উপরে ব্যাংক নির্ধারণ করবে যে তোমাকে লোন বেশি দেওয়া দরকার না কম। তো এইভাবে ব্যাংক তার রেট বাড়ায় বা কমায় বা অপরিবর্তিত রাখে, বা বিভিন্ন ধরনের যে ক্রেডিটের যে পলিসিস গুলো থাকে এটা মার্কেট সিচুয়েশনস এর উপরে ডিপেন্ড করে। ইকোনমিক্স এর যে ভলিটিলিটি থাকে প্রেজেন্ট সিনারিওতে, সেইভাবে ডিপেন্ড করে যে কোন ভাবে লোন প্রোভাইড করা দরকার এবং ক্রেডিটটাকে কন্ট্রোল করা দরকার। এই পুরো ব্যবস্থাটাই করা হয় তার কারণ হচ্ছে যাতে ওই সিচুয়েশনস এর মধ্যে ব্যাংক পুরো অর্থ ব্যবস্থাটাকে কন্ট্রোলে রাখতে পারে। তাই এটাকে ক্রেডিট কন্ট্রোল মেথড বলা হচ্ছে। থ্যাংক ইউ।